আজকে আবারও হাজির হয়েছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো সাবুর পকোড়া। খুবই সহজভাবে তৈরি করেছি আর খুবই অল্প উপকরণ দিয়ে। তো কিভাবে তৈরি করেছি সেটি দেখার জন্য চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। আমাকে সাবুর পকোড়া তৈরি করার জন্য কি কি লাগবে তাহলে দেখে নিই। আর দেখে নিন কীভাবে এত মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে পকোড়াটা। তো প্রথমে আমি নিয়েছি সাবুর পকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি সাবুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম সাবু। তো সাবুগুলো ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মেশাবো হলো টক দই। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। টক দই এবং সাবুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঘন্টা 2 মতন রেখে দিতে হবে রেস্টে। 2 ঘন্টা পরে দই এবং সাবুর মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং সাবুটা ফুলেও গেছে। এখন এর সঙ্গে পেঁয়াজ কুচি মেশাচ্ছি। অর্ধেক পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই অর্ধেক পেঁয়াজ আমি মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। হাফ চা চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি। আদাগুলো এখানে আমি একটু মোটা করে কেটেছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। আর দিয়ে দেবো 2 চামচ মতন চালের গুঁড়ো বা চালের আটা। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শেষবেলায় আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, যেটা আমি আগেই ভুলে গেছিলাম। তো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন তেলে ভাজার দিকে চলে যাই। তেলটা গরম হয়ে আসলে আঙুলে চেপে চেপে বড়ার আকারে বা পেঁয়াজুর আকারে আমি দিয়ে দিচ্ছি। সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের ফ্লেম থাকবে লো, কারণ তাড়াহুড়ো করে ভাজতে গেলে ভেতরটা কিন্তু ভালোভাবে ক্রিস্পি হবে না। কারণ যেহেতু এখানে আছে সাগু আছে, আবার আছে টক দই, দুটোই নরম জিনিস, সেক্ষেত্রে সময় নিয়ে না ভাজলে ভেতরটা ক্রিস্পি তো হবেই না, তার সঙ্গে একটা থপথপে ব্যাপার থেকে যাবে। তো ভাজা হয়ে গেলে একদিক বেশ ভালো লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে তোলার চেষ্টা করবে, না হলে উঠবে না ভালোভাবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটু তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হলো না। তো আমি আবারও একটু সময় নিয়ে তারপরে সেগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এই তো আজকের খুব চটজলদি ঝটপট একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে দিয়ে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কতটা ক্রিস্পি হলো বা ভেতরটা কতটা স্মুথ হলো।